হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। প্রতিদিনের কাজ যেটা যেটা সকালে উঠে ছেলেকে স্কুল পাঠানো, তার জন্য চলে এসেছি সোজা রান্নাঘরে। এসে একটু ছেলে বললো, মা কিছু অন্যরকম টিফিন দাও, প্রত্যেকদিন তুমি রুটি পরোটা এসবই দিচ্ছ, তো ভাবলাম চলো ছেলের জন্য আজকে পনির পরোটা বানিয়ে দিই। তার জন্য পনিরটাকে ফ্রিজ থেকে বের করে ওর মধ্যে একটু গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু পনির মশলা, একটু নুন, একটু চিনি, মানে যাই হোক সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ওই পুরটা ভরে ভরে একটু বেলে নেবো, তারপরে ছেলেকে পনির পরাঠাটা বানিয়ে দেবো। দেখছো বেলা হয়ে গেল ভরে পরে। এবার এটাকে সেঁকে নিচ্ছি, একটু উলট পালট করে সেঁকে নিলাম, তারপরে একটু তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। তো চলো এবার পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলেকে দুধ হরলিক্সও গুলে দিই। ছেলেকে স্কুল পাঠিয়ে বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না করব বলে। আর দিয়ে কাটতে কাটতে হাতটাও কেটে গেল, দেখছো। এদিকে খাড়ি আলু পোস্তটা বসিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, একটু জলটা মরে গেলে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। এদিকে পোস্তটা বেটে রেখে নিয়েছি, আর এখানে ডালটা বানিয়ে নিয়েছি। আর ঘি কাল্লা আলু গাজর দিয়ে ভাজা। চলো ঝটপট রান্নাটা করেই নিই। সিদ্ধ হয়ে গেছে, ওই পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে পোস্তটা নামিয়ে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলায় সকাল থেকে ভিডিও করছি, কিন্তু সেরকমভাবে ক্যামেরার সামনে আসিনি, মানে ক্যামেরার সাইড থেকে ভিডিওটা করছিলাম। আর এখন বাজে সন্ধ্যে 7টা। ছেলে সন্ধ্যে দিয়ে দিল। দুপুরবেলায় রান্নাবান্না করার পর যেন প্রতিদিনে যা কাজ থাকে, বাবাকে খেতে দিয়েছি, ছেলে এলো স্কুল থেকে, ও খেলো, যেরকম রেগুলার রুটিন যেটা সেটাই হলো। আর এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। আর এর আগের ভিডিওটা দেখেছো যে আমাদের পাড়াতে একটা মানে শিব মন্দির আছে, সেখানে দুদিন ধরে পুজো পাশা। আজ রবি সোম মঙ্গল, আজ 3 দিন ধরে হচ্ছে। গোটা পাড়া নিরামিষ খাচ্ছে, কেউ খায়নি কিছু। আর এখন সন্ধ্যেবেলাতে কীর্তন হবে, ভাবছি যাবো কীর্তন শুনতে, কারণ ছেলেও বলছে মা আমি যাবো। তো আমি বললাম এখন তো 7টা বাজে, ওই 8:30 9টার মধ্যে, 8:30টার মধ্যেই যাবো। তো ভাবলাম তুই একটু পড়ে নে, আর আমি যতক্ষণ রুটি তরকারিটা করে নিই। আর কিছু খাবো খাবো করছিলো, তোর বাবাকে ফোন করে দিলাম। ওর বাবা মোড় থেকে ওর জন্য মোমো চিল্লি এনে দিয়েছে, এই যে মোমো চিল্লি এনে দিয়েছে। ও এবার এটা খেয়ে নিয়ে আর পড়তে বসে যাবে, সন্ধে দিয়ে দিয়েছে। তো চলো ও খেয়ে নে, আর আমি খাবো না, কারণ মোমো তো সে চিকেন আর ভেজ সব একসাথে করা থাকে। তাই ভাবলাম যে না, আর একদিনের জন্য কেন খাই। তো আমি খাবো না, ও খেয়ে পরে পড়তে বসে যাক, আর আমি ঝট করে আটাটা মেখে, আর দিনের পোস্ত ডাল ভাজা এগুলো আছে, কিন্তু একটু পনির ফ্রিজের মধ্যে আছে, ভাবছি ওটা একটু বানিয়ে দেবো। তাহলে চলো ঝটপট রাতের ডিনারটা বানিয়ে নিই, তারপরে একটু রেডি হয়ে পরে মন্দিরে যাব। সবই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো আমার সঙ্গে থাকো, তোমরা এখন সন্ধ্যে থেকে আমি যা যা করি সেটা দেখতে থাকো, ঠিক আছে? চলো চলো এবার আটাটা বের করে নেবো। আটা মেখে রুটিটা করে বাবার জন্য দুধ রুটি ভিজিয়ে রেখে খাবার বানিয়ে তারপর আমি যাবো, কারণ তাহলে কী হবে যে তোমাদের দাদা এলে বাবাকে খাইয়ে দিতে পারবে। আর আমি যদি একটু দেরি করেও আসি তো কোনো ব্যাপার নয়, আমি আর ছেলে চলে যাবো ঝট করে তালা লাগিয়ে। এই যে পনির বানালাম, একটু বেশি পনির ছিল না, একটু ছিল, কারণ সকালে ওকে পরোটা বানিয়ে দিয়েছিলাম পনির দিয়ে, তো এখন একটু ছিল, ওর মতো বানিয়ে দিয়েছি। আর এদিকে আমরা রেডি হয়েছি, বললামই কীর্তন শুনতে যাব একটু। তো চলো, এদিকে ছেলেরও পড়া হয়ে গেছে, আমি বলছি এসে বই খাতা ভরবি, কারণ আবার বৃষ্টিও শুরু হয়েছে বাইরে দেখছি। তো এই বই খাতা ভরা হয়েছে, এসে ভরবি, ভরছি, ছেড়ে তো ভরবি তো ভরে না। এদিকে তো বৃষ্টি হচ্ছে, বেশি হয়নি বেটু, জোরে চ ঘুরে আসি। ঠিক আছে চলো, ওখানে যেয়ে দেখা করছি, ঠিক আছে? রাত্রে খাবার বানিয়ে পরে বেরিয়ে পড়েছি কীর্তন শুনতে। কীর্তন শুনতে বেরোবো, রেডি হয়েছি, তার মধ্যে দেখছি খুব বৃষ্টি হচ্ছে। তো যেহেতু তো কীর্তন হচ্ছে যাবোই, সবাইকে ফোন করলাম, সবাই চলে গেছে, তো আমি আর ছেলেও ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এদিকে দেখছো কাজলদা গান গাইছে, আর এইদিকে ওর পিসি হয়, ও বসে আছে, আর সবাই এখানে বউগুলো বসে আছে কীর্তন শুনছে, আর কাজলদার বউ কীর্তনে গান গাইছে। আর এখানে আমি অরিজিনাল সাউন্ড দিতে পারছি না, কারণ অরিজিনাল সাউন্ড দিয়ে দিলে এখানে কপিরাইট দিয়ে দেবে, তাই আমি এখানে ভয়েস দিচ্ছি। আর এত জোরে বৃষ্টি হচ্ছিল, কিছু বলার নেই, বৃষ্টির আওয়াজও হচ্ছিল। আর কীর্তনটা বেশ ভালোই জমেছিল, কিন্তু তার মধ্যে সবাই নাচ করছিল, এসব করতে করতে প্রচুর জোরে বৃষ্টি চলে এলো, তো একটু অসুবিধা হলো। তাও বলে না ঠাকুরের লীলা, বৃষ্টি হলেও কোনো ব্যাপার নেই, সবাই খুবই এনজয় করছিল, খুব ভালো লাগছিল। আর ঠাকুরের গানে ঠাকুরের কাজে গেলে সময় যে কীভাবে পেরিয়ে যায় মানুষ বুঝতেই পারে না।
তাহলে চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ভয়েসটা দিতে পারছি না বলে অতটা ভিডিওটা ভালো লাগছে না, তো আমার যারা লাইভগুলো দেখেছো তারা দেখবে, লাইভে খুবই ভালো লাগছে ভিডিওটা দেখতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মন্দির থেকে চলে এলাম, এবার রাত্রে ডিনার করে নিচ্ছি, ডিনারে খাওয়া দাওয়া করে পরে বাসন টাসন ধুয়ে শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, চলো টাটা।